আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। বাংলাদেশ, পাকিস্তান, রাশিয়া সহ ৭৫ দেশের ইমিগ্রেন্ট ভিসা কার্যক্রম স্থগিত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। কার্যকর ২১ জানুয়ারি থেকে। আসন সমঝোতা নিয়ে জামায়াত নেতৃত্বাধীন জোটের সংকট কাটেনি, নতুন ঐক্যের আভাস ইসলামী আন্দোলনের। কয়েকটি দলকে সুবিধা দিতেই পোস্টাল ব্যালটের প্রতীকসজ্জায় হেরফের অভিযোগ বিএনপির। গেজেটের ধারাবাহিকতায় করা হয়েছে ছাপার কাজ, বলছে ইসি। কথা রাখতে পারলেন না শিক্ষা উপদেষ্টা। ১৫ জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের হাতে পৌঁছায়নি সব বই, আরো ১৫ দিন সময় চাইছে এমসিটিবি। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। ৭৫টি দেশের ইমিগ্রেন্ট ভিসা কার্যক্রম স্থগিত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। তালিকায় রয়েছে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান সহ বহু দেশ। পররাষ্ট্র দফতরের নথির বরাতে এই তথ্য প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম ফক্স নিউজ। তবে এই স্থগিতাদেশের অন্তর্ভুক্ত নয় পর্যটন এবং ব্যবসায়িক ভিসা। তালিকায় বাংলাদেশের পাশাপাশি রয়েছে রাশিয়া, পাকিস্তান, আফগানিস্তান, ব্রাজিল, ইরান, ইরাক, মিশর, থাইল্যান্ড সহ আরো অনেক দেশের নাম। আগামী ২১ জানুয়ারি থেকে কার্যকর হতে যাচ্ছে এই সিদ্ধান্ত, যা মার্কিন পররাষ্ট্র দফতর কর্তৃক পুনরায় মূল্যায়নের আগ পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে। ক্ষমতায় আসার পর থেকে যুক্তরাষ্ট্রের অভিবাসী দমনে একের পর এক অভিযান চালিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার জেরে ব্যাপক বিক্ষোভ সহিংসতা ছড়িয়েছে যুক্তরাষ্ট্রেও। জামায়াতে ইসলামীর সঙ্গে আসন সমঝোতার জটিলতার মধ্যে নতুন জোটের ইঙ্গিত দিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র গাজী আতাউর রহমান। বলেছেন, ১১ দলে না থাকার বিষয়ে সিদ্ধান্ত আগামী ২-১ দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এদিকে জামায়াত ইসলামী জানিয়েছে, আসন ভাগাভাগি নিয়ে সংকট দ্রুতই কেটে যাবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিসের ১১ দলে থাকা না থাকা নিয়ে কয়েকদিন ধরেই চলছিল গুঞ্জন। নির্বাচনে জামাত নেতৃত্বাধীন ১১ দলের কে কোন আসনে প্রার্থী হবেন তার ঘোষণা নিয়ে সংবাদ সম্মেলনের কথা ছিল বুধবার। তবে আসন নিয়ে সমঝোতা না হওয়ায় সেই ব্রিফিং ভেস্তে যায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ পরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আয়োজন করে। দলটির মুখপাত্র বলেন, সমঝোতার মাধ্যমে আসন দেওয়ার কথা থাকলেও সিদ্ধান্ত চাপিয়ে দেয়া হচ্ছে। ফলে ইসলামী আন্দোলনের হেভিওয়েট প্রার্থীর জায়গায় অন্যান্য দলের প্রার্থী দেয়া হয়েছে। চাপিয়ে দেয়া কোনো সিদ্ধান্ত দল মানবে না বলেও জানান তিনি। প্রয়োজনে কয়েকটি দল মিলে নতুন জোট করার ইঙ্গিত আছে তার। এখন আমরা অন্যান্য সমমনা আমাদের যে রাজনৈতিক দল যাদেরকে নিয়ে আমরা পথ চলা শুরু করেছিলাম, তাদের সাথেও আমরা পরস্পর যোগাযোগ করছি। আমাদের আলোচনা চলমান আছে। আমরা চাচ্ছি যে মানুষের মধ্যে যে আগ্রহ তৈরি হয়েছিল, যে প্রত্যাশা তৈরি হয়েছে, মানুষের সমর্থন কিভাবে আদায় করতে পারবো, মানুষের প্রত্যাশা কিভাবে বাস্তবায়ন করতে পারবো, এটা নিয়ে আমরা এখনো পর্যন্ত আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি। আরেক ব্রিফিংয়ে জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও মুখপাত্র বলেন, জোটের সব দলের মধ্যে এখনো সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান। আসন ভাগাভাগি নিয়ে সংকট ২-১ দিনের মধ্যে কেটে যাবে বলে জানান তিনি। ১১ দলের সুন্দর একটি পরিবেশ এখনো আছে এবং সেটা আমরা অব্যাহত রাখবো এবং আসন সমঝোতাটা আপনাদের সামনে আমরা যথাসময় ফাইনাল কথা বলতে পারবো। সব দল তার অবস্থান থেকে সর্বোচ্চ উদারতা, সহনশীলতা, সম্মান, মর্যাদা রেখেই ভূমিকা রাখছে। জামাতের মুখপাত্র বলেন, ১১ দলের আসন নিয়ে সমঝোতায় সর্বোচ্চ উদারতা দেখাচ্ছে তার দল। এই ধরনের কোনো সমস্যা। শামীম রেজা। বিশেষ কিছু দলকে সুবিধা দেওয়ার জন্য দাঁড়িপাল্লা, হাতপাখা ও শাপলা কলি প্রতীকগুলোকে পোস্টাল ব্যালটের প্রথম লাইনে রাখা হচ্ছে, এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। গতকাল সন্ধ্যায় গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। নজরুল ইসলাম দাবি করেন, পোস্টাল ব্যালটে এমনভাবে ধানের শীষ রাখা হয়েছে যাতে সেটি ভোটারদের কাছে ভালোভাবে দৃশ্যমান না হয়। এ সময় তিনি বলেন, এটি দৈব ঘটনা নয়। ৩টি রাজনৈতিক দলের প্রতীক প্রথম সারিতে রাখা অনিচ্ছাকৃত ঘটনা হতে পারে না। বলেন, ব্যালট পেপার সংশোধনের অনেক নজির আছে, এখনো অনেক সময় আছে উল্লেখ করে নতুন করে ব্যালট ছাপানোর দাবি জানান নজরুল ইসলাম খান। মহানগর এবং বিভিন্ন নির্বাচনী এলাকা যে তার প্রথম লাইনে দাঁড়িপাল্লা আছে,
শাপলা কলি আছে এবং হাত পাখা আছে, কিন্তু বিএনপির যে প্রতীক সেটা শেষ লাইনে মাঝামাঝি জায়গায়। আমরা মনে করি যে এই বিষয়টাই এমনি এমনি হয় নাই, এটা দৈব ঘটনা নয়, এটা ইচ্ছাকৃত। গেজেটের ধারাবাহিকতা হিসেব করে পোস্টাল ব্যালটের প্রতীক ছাপানো হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। বুধবার সন্ধ্যায় এক ব্রিফিংয়ে ইসি সচিব জানান, এ নিয়ে কমিশন যে সিদ্ধান্ত নেবে তাই হবে। এদিকে বুধবার পঞ্চম দিনের আপিল শুনানি শেষে প্রার্থিতা ফিরে পান ৭৪ জন, আর খারিজ হয় ১৮ জনের আবেদন। স্থগিত রাখা হয়েছে ৮ জনের আপিল। প্রার্থীর বৈধতার ক্ষেত্রে ছোটখাটো ও সংশোধনযোগ্য ত্রুটি বিবেচনা করছে ইসি। তবে ঋণ খেলাপি, দ্বৈত নাগরিকত্ব ও স্বতন্ত্রের ক্ষেত্রে ১% ভোটারের সমর্থন আছে কিনা এই বিষয়ে কঠোর অবস্থানে কমিশন। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান স্বতন্ত্র প্রার্থীরা। বিদেশি নাগরিকত্ব জটিলতায় অপেক্ষমান রাখা হচ্ছে দিনাজপুর ৫ আসনে বিএনপি প্রার্থী AKM কামরুজ্জামানের প্রার্থিতা বাতিলের আবেদনটি। এছাড়া কুমিল্লা ৬ আসনের বিএনপি প্রার্থী মনিরুল হক চৌধুরীর প্রার্থিতা বৈধতার বিরুদ্ধে করা আবেদন খারিজ করে দেয় কমিশন। এদিকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ঢাকা ১৩ আসনের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের মামুনুল হককে শোকজ করেছে নির্বাচন কমিশন। সংবিধানের ৬৬(২) ক একটি অনুচ্ছেদ সংশোধন করে বলা আছে, নির্বাচনে মনোনয়নের পূর্বে কোনো ব্যক্তি যদি অন্য দেশের নাগরিকত্ব ত্যাগ করেন তাহলে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন, এটা তার অযোগ্যতা হবে না। আমাদের যে গেজেটটা পাবলিশ করা হয়েছে সেই গেজেটের ধারাবাহিকতা যেভাবে আছে সেই অর্ডারেই করা হয়েছে। এখন এটা কমিশন যেভাবে সিদ্ধান্ত নেবেন সেটাই। এটা তো কমিশনের ব্যাপার, এটা আমি বলবো কি করে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা। বুধবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় দীর্ঘদিনের যুগপৎ আন্দোলনের মিত্র এই জোটের শীর্ষ নেতারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করেন। কথা বলেন সমসাময়িক রাজনীতি নিয়ে। আগামী নির্বাচন সামনে রেখে ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলায় নিজেদের অবস্থান তুলে ধরেন ১২ দলের নেতারা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দল ক্ষমতায় এলে জাতীয় সরকার গঠনের কথা পুনর্ব্যক্ত করেন। সন্ধ্যায় তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন জামায়াত ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আজমের ছেলে এবং গুমের শিকার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমে। ফের কথা দিয়ে কথা রাখতে পারল না জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড NCTB। মাধ্যমিক ও সমমানের সব বই পৌঁছানো যায়নি শিক্ষার্থীদের হাতে।